আমার মনে আছে যে যারা অতীতে সরকার চালিয়েছে, আমি তাদের নামও নিতে চাই না, আমরা প্রতিশোধের রাজনীতি করি না, কিন্তু আমরা আইনের রাজনীতি, সংবিধানের নিয়মকানুন মেনে আমাদের সরকারের যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই আমরা এদেশে যে কয়েকটি নির্বাচন, আপনি সিটি কর্পোরেশন বলেছেন, সিটি কর্পোরেশন নয়, এখানে বিভিন্ন স্তরে নির্বাচন রয়েছে, পাঁচটা স্তরে এখানে নির্বাচন, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা জানেন যে ইংরেজিতে একটা কথা আছে, এটাকে বলে ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার মানে কি, সরকার পরিচালনায় অথবা সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন লোক কাজ করে, একজন মানুষ কিন্তু সব কাজ করে না। কাজে আপনি যে কাজটির কথা বলেছেন সেই কাজটি করার দায়িত্ব আমাদের রয়েছে, এটা আমি না করছি না, কিন্তু এই কাজটি করার সরাসরি দায়িত্ব কিন্তু আমার নয় বা আমাদের এই মন্ত্রণালয়ের নয়। কাজে এটা যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে। আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন নতুন করে গঠিত হয়েছে। কাজে এটা যার যার দায়িত্ব সে পালন করবে। আমরা শুধু আপনি যে প্রশ্ন করেছেন অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি, শুধু এখানে এই মন্ত্রণালয়ের বিষয় নয়, সমস্ত সরকার, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি জানি না যে বাংলাদেশের দূরের কথা, ইভেন দুনিয়ার অন্য দেশও এই অল্প সময়ের ভিতরে এত বৃহৎ পরিমাণ দুর্নীতি অন্য কোনো সরকার হয়েছে কিনা আমার জানা না। কাজে এগুলোর যথাযথ প্রক্রিয়ার যে এজেন্সিগুলো রয়েছে, যার যার দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে প্রত্যেকটা জবাবদিহি করতে হবে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করি না, কিন্তু আমরা আইনের রাজনীতি করি। আপনি বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা জনপ্রতিনিধি ছিল তারা কি সত্যি জনপ্রতিনিধি ছিল? তারা কি সত্যিকার কোনো নির্বাচনে নির্বাচিত হয়েছিল, নাকি দিনের ভোট রাতের নির্বাচনে হয়েছিল, নাকি ভুয়া ভোটে হয়েছিল, নাকি ভুয়া ব্যালটে হয়েছিল, নাকি ডিসিএসপিদের কারণে নির্বাচিত হয়েছিল? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়ে গেছেন। আমরা চাই সত্যিকার অর্থে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমি এখানে একটি কথা বলছি, কিছু মনে করবেন না। আমার মনে আছে যে যারা অতীতে সরকার চালিয়েছে, আমি তাদের নামও নিতে চাই না, তারা অনেক সময় বলতো যে বিএনপি নাকি, আমি একটা কথা খোলাখুলি বলছি, আমি কিন্তু জানেন আমি যেটা বিশ্বাস করি সেটা আমি বলি, কে পছন্দ করলো কে পছন্দ না করলো আই ডোন্ট কেয়ার। বলতো যে বিএনপি জন্ম নাকি ক্যান্টনমেন্টে হয়েছিল। আমি প্রাসঙ্গিক হিসাবে কথাটা বলি, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছিল, আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টে হয়েছিল? আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে হয়নি নাকি? তো আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতাম, আমার তো অনেক একসঙ্গে বিএনপি আওয়ামী লীগ মাইন্ডেড অনেক শিক্ষক ছিল, তো আমাকে যখন জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের জন্য তো ক্যান্টনমেন্টে হয়নি, তাহলে আওয়ামী লীগ কেন গণতন্ত্রকে হত্যা করে পার্লামেন্টের ভিতরে 11 মিনিটে এক নায়কৃত্য কায়েম করেছে? আর বিএনপি কি করেছে? যদি তর্কের খাতিরে ধরে নেই যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়েছে, কথার কথা বলছে, সেই বিএনপি এক নায়কত্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিলেন। এর চেয়ে মানে বিস্ময়কর ঘটনা পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে আর কি হচ্ছে? আপনি আশা করি উত্তর পেয়েছেন। যাদেরকে আপনি বলছেন জনপ্রতিনিধি, তারা জনপ্রতিনিধি নয়, তারা ভুয়া নির্বাচনের প্রতিনিধি। আমি স্পষ্ট ভাষায় একটু আগে বলেছি যে বিএনপি প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না, আমরা আইনের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা আইনের পথে যেতে চাই। এখানে একটু আগে বলা হয় নাই, আমি যেহেতু আপনি প্রশ্নটি করেছেন আমি বলার সুযোগ দিয়েছেন আমাকে, আপনাকে ধন্যবাদ। এই দেশের বিচার ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে। বিচারের রায় জজ সাহেব লিখত না, মন্ত্রণালয়ে লেখা হতো, কি সত্যি না? তো কাজেই আপনি তো প্রশ্নের উত্তর পেয়েছেন। কাজেই আমরা ওইভাবে কোনো উইশ হান্টিংয়ে আমরা বিশ্বাস করি না। আমরা চাই যে আমরা এই দেশে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক যে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফিরিয়ে আনার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা সেই পথে হাঁটছি। ধন্যবাদ।